তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যার চোখের দিকে তাকালে এক ধরনের অদ্ভুত স্থিরতা দেখা যায়? সে তোমার সাথে আছে, তোমাকে ভালোবাসে, কিন্তু তার ভেতরে কোনো ভয় নেই, বরং ভয়টা তার পার্টনারের চোখে থাকে। সেই পার্টনার সারাক্ষণ ভাবে, আমি কি তাকে যথেষ্ট খুশি করতে পারছি? ও কি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি হয়তো ভাবছো, এটা কি কোনো জাদু, নাকি কোনো ম্যানিপুলেশন? না, এটা হলো নিজের ভ্যালু বা মূল্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। মানুষ তাকেই হারানোর ভয় পায় যাকে সে গ্র্যান্টেড বা নিশ্চিত হিসেবে ধরে নিতে পারে না। আজকের এই আলোচনায় আমি তোমাকে এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য বলবো যা সচরাচর কেউ বলে না। আজ আমরা শিখব কিভাবে নিজেকে একজন অপশন থেকে প্রায়োরিটিতে রূপান্তর করতে হয়। তৈরি তো? 1. দ্য ইনভেস্টমেন্ট থিওরি। মানুষ কেন দামি গাড়ি বা দামি ফোনের খুব যত্ন নেয়? কারণ সেটা কিনতে তার অনেক টাকা খরচ হয়েছে। সম্পর্কেও এই একই নিয়ম খাটে। ধরো, তোমার দুইজন বন্ধু আছে। প্রথম বন্ধু তোমাকে সব সময় দামি গিফট দেয়, তোমার সব কাজ করে দেয়, কোনো কিছু চাইলেই হাজির করে। আর দ্বিতীয় বন্ধুর জন্য তোমাকে অনেক খাটতে হয়, তার মন বুঝতে পরিশ্রম করতে হয়। মনস্তত্ত্ব বলে তুমি দ্বিতীয় বন্ধুকে বেশি ভ্যালু দেবে, কারণ তার পেছনে তোমার ইমোশনাল ইনভেস্টমেন্ট বেশি। তুমি যদি তোমার পার্টনারের জন্য সব কিছু অকাতরে বিলিয়ে দাও, তবে তার ইনভেস্ট করার কোনো জায়গাই থাকে না। সে তোমার জন্য যত কম খাটবে, তোমাকে হারানোর ভয় তার তত কমবে। তাকে তোমার জন্য ইনভেস্ট করতে দাও, সেটা সময় হোক বা আবেগ। 2. স্কারসিটি বনাম অ্যাবান্ডেন্স। যে জিনিস বাজারে কম পাওয়া যায়, মানুষ সেটা লাইন দিয়ে কেনে। তুমি যদি সারাক্ষণ তার জন্য অ্যাভেলেবেল থাকো, তবে তোমার মূল্য কমে যায়। এর মানে এই নয় যে তুমি ইগনোর করবে, এর মানে হলো তোমার নিজের একটা জগৎ থাকবে। তাকে বুঝতে দাও যে তোমার জীবনের কেন্দ্রবিন্দু শুধু সে নয়। যখন সে দেখবে তোমার জীবন পরিপূর্ণ, তখন সে তোমাকে হারানোর ভয় পাবে, কারণ সে জানে তুমি তাকে ছাড়াও চমৎকারভাবে থাকতে পারো। এবার শোনো সেই সিক্রেট টেকনিক্সগুলো। প্রথমটি তোমার হয়তো খুব পরিচিত মনে হতে পারে, কিন্তু এর প্রয়োগটা হবে একদম ভিন্ন। টেকনিক 1. ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। মানুষ কেন জুয়া বা লটারির নেশায় পড়ে? কারণ সে জানে না সে কখন জিতবে। এই অনিশ্চয়তাই উত্তেজনা তৈরি করে। সম্পর্কে সবসময় একই রকম আচরণ করো না। কোনোদিন খুব বেশি যত্ন করো, আবার কোনোদিন একটু দূরত্ব বজায় রাখো। এই যে ছোট ছোট পরিবর্তন, এটি তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে। সে সারাক্ষণ ভাবতে থাকে, আজ ও এত শান্ত কেন, বা কাল তো খুব রোমান্টিক ছিল। এই চিন্তাটাই তাকে তোমার প্রতি মানসিকভাবে আটকে রাখবে। টেকনিক 2. দ্য আর্ট অফ নোয়িং ইয়োর ওর্থ। এক জোহরি তার হীরাকে খুব যত্ন করে বাক্সে ভরে রাখতেন, আর অন্যজন সেটাকে টেবিলের উপর ফেলে রাখতেন। মানুষ প্রথম জনের হীরা দেখতে আসত, কারণ সেটা সংরক্ষিত ছিল। তোমার গোপন কথা, তোমার গভীর আবেগগুলো হঠাৎ সবার সামনে, এমনকি পার্টনারের সামনেও প্রকাশ করো না। কিছু মিস্ট্রি বা রহস্য নিজের কাছে রাখো। মানুষ যা পুরোপুরি জানে না, সেটা নিয়েই সে সারাক্ষণ জল্পনা কল্পনা করে। টেকনিক 3. সেট ইনভিজিবল বাউন্ডারি। তুমি কি জানো মানুষ কখন তোমাকে অসম্মান করার সাহস পায়? যখন সে জানে যে সে যাই করুক না কেন, তুমি শেষে ক্ষমা করে দেবে। তাকে এটা বুঝিয়ে দাও যে তোমার কিছু ডিল ব্রেকার আছে। যদি সে সেই সীমা অতিক্রম করে, তবে তুমি তাকে ছাড়াই চলতে পারো। এই যে ছেড়ে যাওয়ার ক্ষমতা, এটাই হলো তোমার সবচেয়ে বড় অস্ত্র। টেকনিক 4. সোশ্যাল প্রি সিলেকশন। অন্যরা যখন তোমাকে গুরুত্ব দেয়, তখন তোমার পার্টনারের চোখে তোমার ভ্যালু বহুগুণ বেড়ে যায়।
নিজের কেরিয়ার, শখ বা বন্ধুদের সাথে এমন সময় কাটাও যেখানে তুমি হিরো বা হিরোইন। যখন সে দেখবে পৃথিবী তোমাকে নিয়ে ব্যস্ত, তখন সে তোমাকে হারানোর ভয় পাবে, কারণ সে জানে তোমার অপশনের অভাব নেই। সবশেষে আমি তোমাকে একটা কঠিন সত্য বলতে চাই, ভয় তৈরি করা আর ভালোবাসা পাওয়া দুটো কিন্তু এক নয়। তুমি কি চাও সে সারা জীবন ইনসিকিউরিটিতে ভুগুক, নাকি তুমি চাও সে তোমাকে মন থেকে শ্রদ্ধা করুক? আসল ভয়টা সেখান থেকে আসা উচিত নয় যে তুমি তাকে ম্যানিপুলেট করছো। ভয়টা আসা উচিত এটা থেকে যে আমি যদি এমন একজন চমৎকার মানুষকে হারাই, তবে আমি হয়তো সারা জীবনেও আর এমন কাউকে পাবো না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমার পার্টনার গর্ব করে বলতে পারে, আমি লাকি যে ও আমার জীবনে আছে। যেদিন সে তোমাকে নিয়ে গর্ব করা শুরু করবে, সেদিন থেকেই তাকে হারানোর ভয় গ্রাস করবে, কারণ দামি জিনিস সবাই আগলে রাখতে চায়। বন্ধু, এই পুরো জার্নিটা আসলে তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য নয়, এই জার্নিটা হলো নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে, নিজের স্বপ্ন পূরণ করবে আর নিজের সম্মান রক্ষা করবে, তখন তুমি এক ধরনের আভা ছড়াবে। সেই আভা মানুষকে তোমার প্রতি আকৃষ্ট করবে। মনে রেখো, তুমি কারো জীবনের দ্বিতীয় অপশন নও। তুমি কারো সময়ের জন্য ভিক্ষা করতে পৃথিবীতে আসোনি। তুমি নিজে একটি সম্পূর্ণ মহাবিশ্ব। হারানোর ভয়টা তোমার নয়, তার মনের ভেতর জন্মাতে দাও। আর তুমি ব্যস্ত থাকো নিজেকে আগের চেয়েও শ্রেষ্ঠ করে গড়ে তোলায়। যদি আজকের এই ভিডিওটি তোমার মনে সাহস যোগায়, তবে কমেন্টে লিখে জানাও, আই অ্যাম দ্য প্রায়োরিটি অফ মাই লাইফ। ভালো থেকো, নিজের যত্ন নিও। কথা হবে পরের ভিডিওতে।